সেই দুপুরে রান্না করেছিলাম না, কুমড়ো আলুর ঘান্ট বলেছিলাম, আর ডাল ছিল। ওইটা দেখুন এই যে কিছু পরিমাণে তুলে রেখে দিয়েছিলাম, সেটা ওই নিয়ে খেতে বসেছি রাত্রিতে। কি করব বলুন, আমরা তিনজনেই খাচ্ছি তো, তাই আর বেশি কিছু করলাম না। তো একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম ওর সঙ্গে, আর কিছু করিনি। গরম ভীষণ গরম করে নিয়ে এসেছি, তাই গরমটা হাতে লাগছে। আপনারা কি রান্না করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সোমবার করে কারা কারা নিরামিষই খান? আমরা তো সবাই নিরামিষই খাই, কারণ সোমবারটা আমাদের ঘরে শ্রাবণ মাসে আমরা মানি, মাছ মাংস খাই না। কারণ সারা বছর তো মাছ মাংস খাই, তাই একদিন না হলে নাই বা খেলাম, সেই ভেবে আমরা কিন্তু খাই না। এবার যার যার মর্জি, যার যার রুচি, তাই না? পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর গরম গরম তো গরম লেগেছে, সেটাই বলছিলাম। লঙ্কা কেটে পেঁয়াজ একটু নিয়েছিলাম। তো আমরা পেঁয়াজ আবার চলে, কিন্তু আমরা নিরামিষিতে পেঁয়াজ খাই। আবার অনেকে বলবে কেন নিরামিষি যখন একেবারে না। ওরকম নিরামিষি নয়, যেটা নিরামিষের মধ্যে আমরা কীটা খাই না, যেমন মাছ মাংস কাঁকড়া ডিম এগুলো খাই না, বাট পেঁয়াজ রসুন এটা চলে। আর বলুন, ছেলেগুলোকে বলছি তোরা খেয়ে নে খেয়ে নে, কেউ কথাই শুনছেন না জানেন বন্ধুরা। আপনারা কি বলবো বলেন তো ওদেরকে। আমি তাই একা টেবিলে বসে গেছি খেতে, চেয়ার টেবিলে বসে গেছি খেতে। আর নিরামিষে হলে তো মাথায় ঢোকে না যে কী রান্না করব। ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম কী রান্না করব, সোয়াবিন রান্না করব, তো ওরা বললো না সোয়াবিন খাবো না। তো কী করব, কুমড়ো আলুর ঘন্ট করে ফেললাম। ছেলেপুলেরা তো নিরামিষই খায়, এমন নয় যে খায় না, পনির টনির হলে একটু ভালো খায়। তো সে আমার আর বাজারে যাওয়া হয় না, রবিবার দিন বৃষ্টি ছিল বলে যাওয়া হয়নি, তো পনির নিয়ে আসা হয়নি। পনির টনির থাকলে আবার ওরা একটু ভালো খায়, মটর পনির বানিয়ে ফেললে, একটু পরোটা বা লুচি করে ফেললে, বা শুধু ভাতেও খায় ওরা। এমন নয় যে ওরা ভাতে পনির দিয়ে খায় না, সব কিছু খায়। কার কার নিরামিষি খেতে প্রবলেম সেটা বলুন। আমার কিন্তু প্রবলেম হয় না, আমাকে যা দেবে সেটা দিয়ে আমি খেয়ে নিতে পারি। সেটা যেই তরকারি হোক না কেন, সেই জিনিসটা যেন একটু ভালো হয়, খাওয়ার উপযোগী হয়, যেন সেরকম টেস্টের জিনিস হলে আমি খেয়ে নিই। চলুন আমি কন্টিনিউ খেতে থাকি। আপনারা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ, একটু আপনাদের সাপোর্ট চাই। এত কাজের মাঝখানে একটু ব্লগ বানাই আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, হেল্প করে দিন। আর লাইক করে দেবেন, অবশ্যই লাইক করবেন। চলুন বাই, সবাই ভালো থাকবেন।